তো সকল দাদাভাইকে জানাই নমস্কার। তো আজকে আমাদের মধ্যে এক বিজনেসম্যান রয়েছে, গুটকা সুপারম্যান, ঠিক আছে। তো ইনি একজন বড় বিজনেসম্যান, গুটকা ম্যান কী করে হলেন এনারই গল্প বলবেন, শুনুন। তো সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ, ঠিক আছে। অ্যাকচুয়ালি গুটকা খাওয়ার আমার মূল উদ্দেশ্যটা ছিল, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল কি গুটকা ম্যান হওয়ার, মানে গুটকা খায় একটা আলাদাই পরিচয় বানানো। আমি সেটাই আজ সফল হয়েছি, ঠিক আছে। দেখো, আমি চাই না কেউ গুটকা খোরো বা আমাকে ইন্সপিরেশন করুক, আমি চাই না। অ্যাকচুয়ালি আমার স্টোরিটা ছিল, আমি যখন ছোটোবেলায় টিভিতে অ্যাড দেখতাম যে অক্ষয় কুমার গুটকা খাচ্ছে, আমাদের টাইগার সব গুটকা খাচ্ছে, सल्लू है दाने दाने में केसर कदम गुटका खाচ্ছে, গুটকা বসছে। আমাকে একদিন বলেছিল বেশি গুটকা খেলে ক্যান্সার হয়ে যাবে। আরে ওরা খাচ্ছে, ওদের কিছু হচ্ছে না, আমার ক্যান্সার হয়ে যাবে, এমনটা হয় নাকি? অনেকে বলে যে তুমি ছাগলের মতো কী চিবাও, হ্যাঁ তুই খেলে বুঝবি বে, এতে কত পাওয়ার আছে। তো যারা খায় তারা বুঝে। আর একটা প্রবলেম কখন হয় না গুটকা খাওয়ার সময়, গুটকা খাওয়ার সময় মেন প্রবলেম হচ্ছে বাসে। একদিন আমি বাসে জানলার ঠিক এই সাইডে বসেছিলাম, ঠিক আছে। আমি কাকা বলি সরো সরো কাকা, সে লোকটা সারা বাস ড্রাইভারকে দাঁড় করে দিয়েছে, বলে বাস দাঁড় করাও, এই লোকটা রক্ত বমি করছে। সবাই আমার মুখের দিকে দেখছে আমরা, মানে আমি রক্ত বমি করছি না, গুটকার পিচ ফেলছি। আরে এই চক্কর আমি বাইরে কিছু দেখিনি, একদিনে গায়ে পড়ে যায়, সে উঠে মনে বাসেতে আমাকে দমে গেলে লোকের সামনে, জামা ফামা ছেড়ে দিয়েছে। लेकिन তারপরও আমি গুটকা খাওয়া ছাড়িনি, क्योंकि এটা ফিল আছে, ফিল। লোক গুটকা খায়, আমি ওটাকে ফিল করি নিজের মধ্যে আলাদা। তো আমার ঘটনা বলতে গেলে দেখো, আমি ছোটোবেলা থেকে আমার বড় হয়ে গুটকা খোর হওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। বিমল এইসব শান্তি ফান্তি এইসব সব কিছু আমার ট্রাই করা আছে, গুটকার মধ্যে সব ট্রাই, ঠিক আছে। ছোটোবেলায় আমার বাবা আমাকে আনতে পাঠাতো গুটকা দোকানে, আমি অর্ধেক দোকানে দিতাম আর অর্ধেক মেয়ে নিতাম। না, আমি ছোটোবেলায় অ্যাড দেখেছিলাম কি ডানে ডানে মেয়ে কেসার কাদাম, আমি ওটাই 5 বছর ধরে খুঁজে যাচ্ছি, কেসার এখনো খুঁজে পাইনি, তা না আমি এখনো পর্যন্ত গুটকা খেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর গুটকা বলতে গেলে তোমরা দেখো, আজ আমি খেটে খেটে কত বড় বিজনেসম্যান হয়ে গেছি। আমি সত্যি কথা বললে আমি মাসে আয় ইনকাম করি ওই 1 লাখ টাকার মতো, আর 50,000 টাকা আমার গুটকা খেটেই চলে। আমার বিজনেস, আমি সব কাজ বাজ করি না গরিবের মতো, আমি বিজনেস করি। গুটকা কন্ডাক্টর, না না কোনো ট্রাক্টর নয়, ও আমি না কাজ নেই, ওই বড় বড় বাড়িতে ওই যে রং টং করে না, আমি কন্ট্রাক্ট নেই, এইসব কন্ট্রাক্ট। আমি নতুন ডিজিটাল পেন্ট ঘরেতে বানানোর আর যে আলাদাই গন্ধ, ওটার কাজ আমার। আমি গুটকা খোর, আমার মতো অনেকে খায় না গুটকা উটকা, সেই সব ছেলেদেরকে আমি অ্যারেঞ্জ করি, আমি খাওয়া থাকার সব সুবিধা দিই, তাদেরকে পাঠিয়ে দিই এই লোকেশনে, তাদের ঘর বাড়ি একদম রং চঙে করে দিতে হবে, গুটকার গন্ধ ছড়িয়ে দিতে হবে, কেশার কা দাম, এইসব কন্ট্রাক্ট নিয়ে আজ আমি এত বড় হয়েছি। দেখো, অনেকে বলে যে তুমি এইসব গুটকা খেয়ে তোমার ক্যান্সার ফ্যান্সার হয়ে যাবে, আমি এসব বিশ্বাস করি না। হ্যাঁ মানছি আমি কিছু দিনের মধ্যে আমি টপকে যাবো, কিন্তু খেয়ে যাবো। তোমরা যদি গুটকা খাও তো কী বলবো, আমার সাথে কন্ট্যাক্ট করো, মাসে আমি ওই 1,00,000 দিই তো, ঠিক আছে, হেভি গেছে।